जिंदगी प्यार का गीत है। সবসময় কাজের মধ্যে থাকতে হয়, কাজের মধ্যে থাকলেই মন মেজাজ ভালো থাকে। सबसे पहले अपना काम को पसंद करो, उस काम को प्यार करो, तब ना अच्छा लगेगा है। জীবনে কাজ ছাড়া কিছু নেই, কাজ করে যাও, সৎ পথে করে যাও, এটাই জীবনের মেন। টাকা ইনকাম না করলে কেউ পুছবে না তোমাকে, বুঝলে? আজকে এত লড়াই ঝগড়া সব কিছু অনলি ফর মানি। মানি है तो सब है, नहीं तो कुछ भी नहीं है। ভালো করে তুমি যদি ইনকাম করো, ভালো ইনকাম যদি করো, তোমার সম্মান থাকবে, তোমার বন্ধুরা তোমাদেরকে সম্মান দেবে, ভালো করে কথা বলবে, খোঁজ খবর নেবে। আর যদি পকেটে পয়সা না থাকে কেউ পুছবে না। এই জগৎটা খালি টাকা চেনে, আর কিচ্ছু চেনে না। ভালোবাসার তো কোনো দামই নেই, তাতে যাই ভালোবাসা হোক, গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের ভালোবাসা হোক, রিলেটিভদের ভালোবাসা হোক, মামা ভাগ্নের ভালোবাসা হোক, কাকা ভাইপোর ভালোবাসা হোক, সব কিছু বিচার হয় অনলি ফর মানি। যতক্ষণ তোমার পকেট ভর্তি থাকবে, যতক্ষণ তোমার কি আর বলবো, समझदारों के लिए इशारा ही काफी। কিন্তু যাই বস, আই এম সো হ্যাপি বিকজ মাই সেলফ বিজনেস। কোনো টার্গেট নেই, কোনো ঝামেলা নেই, কোনো বসের কোনো অশান্তি নেই। এই মানে কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করলে যেটা হয়ে থাকে, আমিও করেছি এক সময়। প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সময় সেই সকাল 6টার সময় দৌড়াও, 6টার সময় দৌড়ে টার্গেট, সকালবেলায় বস একদম পুরো ধুয়ে দিত। ধুয়ে দেওয়ার পরেই সেই সকালবেলায় 7টার মধ্যে মুড অফ, মানে যা তা। কিন্তু প্রত্যেক মানুষের তো সবার তো ব্যবসা থাকে না। কিন্তু আমি সাজেস্ট করব প্রত্যেকটা আমাদের ব্যাচেলারদেরকে, বা সার্ভিসে যদি প্রাইভেট কোম্পানির করে থাকো, আমি বলবো সাইডে ছোট করে হলেও একটা সেলফ বিজনেস খোলা প্রত্যেকেরই উচিত। ব্যবসার মতো স্বাধীন, ব্যবসার মতো তাতে যা ইনকাম থাক, কারোর কোটি টাকাও ইনকাম আছে, কারো 500 টাকাও ইনকাম আছে, কারো 100 টাকাও ইনকাম আছে, কিন্তু এই যে মানসিক শান্তি, যে একটা নিজের সেলফ ডিফেন্স ব্যবসা খোলার সে মানসিক শান্তি, সেটা কিন্তু অন্য কিছুতে খুঁজে পাবে না। তাতে যাই ব্যবসা হোক, সৎ পথে করলেই হলো। ঠিক আছে, আমার ধরো কোনোদিন কম কাস্টমার আসে, কোনোদিন বেশি কাস্টমার আসে, কখনো আবার সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু যেমনই থাকি না কেন হ্যাপি থাকি, কারণ কোনো টার্গেট নেই। কেউ খুব যে চা খিদে পেয়ে গেছিলো তাই চা খেতে গিয়েছিলাম। এবার বাকি অংশটা বলবো। ব্যাপারটা হচ্ছে ব্যবসা যে করবে, কোনো মানুষই কিন্তু কোনো কিছু শিখে আসে না। আমাদেরকে প্রত্যেকটা জিনিসই শিখতে হয়। তো কি ব্যবসা করব কি করব সেটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ছোট করে যদি কেউ ব্যবসা শুরু করে, একদিন অনেস্ট পথে চললে নিশ্চয়ই একদিন বড় হবে। আমিও নিজে খুব একটা বড় হয়ে যাইনি, কিন্তু ভগবানের আশীর্বাদে ছোট ছোট করে অল্প অল্প করে চলে যাচ্ছে। তো আমিও নিজের জায়গায় দাঁড়িয়ে আমি তো খুব ছোট করে ব্যবসাটা শুরু করেছিলাম। দেখো আজকে দেখতেই পাবে, প্রচুর খাটনি, প্রচুর মেহনত, প্রচুর স্ট্রাগল এখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তো এই জায়গাটাতেও দাঁড়ানোর জন্য, এই জায়গাটাও আসার জন্য অনেক মানুষের হাতও আছে, ব্যাকিং। অবভিয়াসলি মা বাবার ব্যাকিং ছাড়া কোনোদিনও কোনো কিছু উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। আমার মা বাবা সবসময় ব্যাকিং ছিল, কিন্তু ফিনান্সিয়াল দিক দিয়ে সেরকমভাবে খুব একটা হেল্প না করতে পারলেও মানসিকতাটাই মানুষের আসল। ঠিক আছে, মেন্টালিটি, আমি যে করব, করার ইচ্ছে যদি আমার মধ্যে থাকে,
একদিন সাকসেস হবই হব। তো টাকাটা কোনো বড় ম্যাটার নয়, অবভিয়াসলি টাকা ছাড়াও আবার কিছু হয় না। কেননা টাকা হলে তুমি দোকান কিনতে পারবে, টাকা হলে তুমি মাল আনতে পারবে, টাকা হলে তুমি গাড়ি বাড়ি সব কিছু কিনতে পারবে। কিন্তু যদি মানুষের যদি অদম্য নিজস্ব ইচ্ছে শক্তি যদি থাকে না, তাহলে সেটাও একদিন সম্ভব হয়। হয়তো আমার কাছেও সেরকম সম্ভব কোনোদিনও ছিল না, পারবো মনে বুঝতেও পারিনি, কিন্তু চাকরি করব এটা আমি মেন্টালিটি কোনোদিনও রাখিনি। অর্থনৈতিকের জন্য, ফিনান্সিয়ালের জন্য, অবস্থা খারাপের জন্য আমি একটা সময় প্রাইভেট জবও আমি করিনি তা নয়। কিন্তু আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজের ডিসিশন মানে নিজেও বুঝতে পারি যে প্রাইভেট চাকরি বা যাই চাকরি হোক না কেন ভাই, সেলফ বিজনেস, নিজস্ব স্বাধীনতা ছাড়া আর কিছু নেই। তুমি যে শান্তি তুমি পাবে নিজের ব্যবসাতে, ঠিক আছে, আর তুমি যদি হালকা করে যদি একটু স্ট্যান্ড করে গেছো, দোকানটা তোমার যদি নাম করে গেছে, তুমি যদি একটু কাস্টমারদের নজরে চলে আসতে পেরেছো, মানে তুমি যে সাবজেক্ট নিয়ে বা যে প্রোডাক্ট নিয়ে তুমি দোকানটা খুলবে, সেই প্রোডাক্টটা যদি কাস্টমারের মন জয় করতে পেরেছো, দাম হোক, কোয়ালিটি হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে একটা ব্যবসা করার জন্য তোমার ব্যবহার যদি ঠিক থাকে, তোমার কাস্টমারদের সঙ্গে কথা বলার ভঙ্গিমা, তাদের সঙ্গে সব কিছু যদি তোমার যদি ঠিকঠাক থাকে না, তুমি একদম সত্যি করে একটা বিজনেসম্যান তুমি হতে পারবে। প্রত্যেকেই হতে পারবে, সবাই যদি চেষ্টা করে প্রত্যেকেই হতে পারবে। তো আমি আমার জায়গা থেকে হ্যাপি, যেটুকু আছে ভগবানের আশীর্বাদে। আমি তো প্রত্যেকটা মানুষই চাই বড় হতে, আমার তো আরও টার্গেট আছে বা আরও অনেক চেষ্টা আছে যে এই করব দেখা যাক, পারবো তো নিশ্চয়ই, আজ না হলে কাল করবই। কিন্তু আমি জাস্ট এই ভিডিওটা এই কারণেই করছি, তোমাদের একটু মোটিভেশন দেওয়ার জন্য, যে তোমরা এদিক ওদিক টাইম নষ্ট না করে যেমনই ব্যবসা হোক, আমার কাপড়ের দোকান আছে বলে যে তোমাকে খুলতে হবে তার কোনো মানে নেই। প্রচুর প্রোডাক্ট আছে, প্রচুর সাবজেক্ট আছে, তুমি সেগুলো কারোর আবার নিজস্ব স্কিল থাকে যে সেটার ওপরে সে বেশি কোয়ালিটি আছে। কেউ যেমন ইলেকট্রিশিয়ান কাজ ভালো জানে, কেউ ইলেকট্রনিক্সের, কেউ মোবাইল সারাতে, কেউ বই খাতাতে, কেউ বিভিন্ন রকম, নাম বললে কখনোই শেষ হবে না, কেউ সোনার দোকান করতে, বিভিন্ন রকম। যাই হোক, প্রত্যেকটা মানুষ কেউ যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে না, যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হয়। তো আমি এই যে আজকে কাপড়ের ব্যবসা করেছি, আমি না দোকান কোথা থেকে মাল তুলতে হবে সেটুকু জানতাম না, ইভেন মালের যে কোয়ালিটি, কোন জিনিসকে কি দাম, কিচ্ছু আমি জিরো যাকে বলা হয়, আমি এই ব্যবসাটা নামার আগে আমি সেরকম ছিলাম। তো অবভিয়াসলি ব্যাকিংয়ে অনেক মানুষের অবদান থাকে, যে একটু হসলা জাগানোর জন্য, যে মানে আমি যে জিনিসটা নামছি যে পেছনে, তুই পারবি, তুই করতে পারবি, এই যে জিনিসটা, এইটা দেওয়ার জন্য মানুষ দরকার হয়। একা তো অনেক মানুষই করে, কিন্তু ব্যাকিং হিসেবে কাউকে না কাউকে দরকার হয়। সে আমার জীবনে সেরকম আছে যে পেছনে দাঁড়িয়ে বা সামনে দাঁড়িয়ে বলেছে তুমি পারবে বা তুই পারবি, কর। এই ব্যবসার সিলেকশন, যে সাবজেক্টটা সিলেকশন আমি কিভাবে করেছি, ঠিক আছে, আমি জাস্ট তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমি একটু, তোমরাও যেন শিখতে পারো, বা তোমাদেরও যদি মনের মধ্যে একটা ইচ্ছে জাগে যে আমিও পারবো, আমিও করতে পারবো। তো আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বললাম যে আমার ব্যবসা সম্পর্কে, আর বাদ বাকি কি বলবো। বসে থেকো না, কিছু করো সবসময়। আজকে এই ব্যবসা খুলতে গেলে হয়তো অনেক টাকার ব্যাপার, অনেক টাকার পুঁজি, মানে লাখ লাখ টাকার ইনভেস্টমেন্টের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে অত টাকা ইনভেস্টমেন্টের দরকার নেই, ঠিক আছে। অল্প অল্প করে মানুষ, যদি ইচ্ছে তোমাদের মধ্যে থাকে যে আমি করব, আজকে সঙ্গে সঙ্গে কারোর দোকান থাকে না, অনেকে ভাড়া নিয়ে করে, অনেকের পুঁজি থাকে না। আমার কাছে দোকান ছিল, আমার কাছে পুঁজি কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। আমি যে আজকে দোকানে যা মাল আছে, এটা তো বিগত বছরে আস্তে আস্তে হয়েছে, কিন্তু যে মাল আনার জন্য 1 লাখ 2 লাখ টাকা যেটা দরকার, আমার কাছে 5,000 টাকা ছিল না, 2,000 টাকা ছিল না। তাহলে ভাববে আমি কি করে ব্যবসাটাকে দাঁড় করালাম, আজকে এই জায়গায় কি করে আনলাম। অবভিয়াসলি আমার লিকুইড মানি ছিল না, আমি বাইরে কাজ করে এদিক ওদিক করে টাকা জোগাড় করে আস্তে আস্তে এই জায়গায় আমি এদিক ওদিক করে, যে করে ওটা পরে ডিটেলসে আলোচনা করা যাবে, এই জায়গায় দাঁড় করিয়েছি, ঠিক আছে। তো নিজের সামর্থ্য অনুযায়ী সেরকমভাবে ব্যবসা শুরু করো, কিন্তু মনের মধ্যে সৎ চিন্তা ভাবনা রাখতে হবে, সৎ পথে চলতে হবে,
কাউকে কোনোদিনও ঠকালে হবে না, মানুষের সঙ্গে ব্যবহার ভালো ভালো করতে হবে। এইটাই হচ্ছে একটা ব্যবসাদারের মেন পুঁজি। তুমি যদি ভালো ব্যবহার করতে পারো, তুমি যদি ভালো প্রোডাক্ট দিতে পারো, তাহলে কিন্তু কাস্টমার তোমার কাছে নিশ্চয়ই আসবে। তাতে তুমি যাই প্রোডাক্ট বিক্রি করো না কেন, বাদ বাকি তোমার সফলতা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলবে। আমি জাস্ট আমার মনের কথা বলেছি। আমার এই জার্নি যেটুকু করেছি সেইটার এক্সপিরিয়েন্সটা কিছুটা হলেও 1% শেয়ার করেছি। তো সেটা দেখে তোমরাও যদি মোটিভেট হও যে সেটার জন্য আমার করা, যদি তোমাদের কিছু উপকার হয়, যদি ভিডিওটা ভালো লেগে থাকে শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আমার চ্যানেলে বিভিন্ন রকম ব্লগ থেকে শুরু করে বিভিন্ন রকম ভিডিও পেয়ে থাকবে। হ্যাঁ, মোটিভেশন টাইপ, এডুকেশন পারপাস সব রকমই মোটামুটি পেয়ে থাকবে। সাবস্ক্রাইব করে রাখবে, আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ নমস্কার।